আপনি প্রতিদিন টাকা ব্যবহার করেন, কিন্তু কখনো কি খেয়াল করছেন সব টাকার নোটের মধ্যেই একটা বস্তু কমন থাকে? হ্যাঁ, সব টাকায় শুধু মহাত্মা গান্ধীর ছবি থাকে। কিন্তু প্রশ্ন হলো কেন? ভারত তো অনেক বড়, অনেক নেতার অবদান আছে এখানে, তাহলে শুধু গান্ধীজির ছবি কেন থাকে? ছোট্ট জ্ঞানের পক্ষ থেকে আমি শাহিদ। এখানে প্রশ্নগুলো ছোট, কিন্তু উত্তরগুলো বদলে দিতে পারে সবকিছু। তো চলুন আজকে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। ভারতের প্রথম কাগজের নোট ছাপা হয় 1861 সালে। তখন ব্রিটিশ সরকার ছিল। তখনকার নোটগুলিতে রানীর ছবি থাকতো। স্বাধীনতার পরে অর্থাৎ 1947 সালে ভারতে প্রথম নিজের ডিজাইনের নোট ছাপা হয়। তবে তখনও গান্ধীজির ছবি ছিল না কিন্তু, বরং ভারতের প্রতীক যেমন অশোক স্তম্ভ, চাষাবাদের ছবি এসব থাকতো। এরপর 1987 সালে প্রথম 500 টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়। এরপর ধীরে ধীরে সব নোটেই গান্ধীজির ছবি ব্যবহার শুরু হয়। কিন্তু প্রশ্ন হলো কেন শুধু গান্ধীজি? এর উত্তর হলো, গান্ধীজি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় মুখ। তিনি অহিংসার মাধ্যমে ব্রিটিশের বিরুদ্ধে লড়েছেন, আর তার চিন্তা ভাবনা শুধু ভারত নয়, গোটা দুনিয়াকে প্রভাবিত করেছে। আরেকটা বড় কারণ হলো, গান্ধীজি রাজনীতি করেননি কখনো ক্ষমতার জন্য। তিনি কখনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হননি, কিন্তু তার নীতি আর ব্যক্তিত্ব ভারতের আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছিল। তাই সরকার সিদ্ধান্ত নেয় সব ধর্ম, জাতি ও ভাষার মানুষ যেন একসাথে একমত হতে পারে এমন একজনের ছবি টাকাতে ছাপাতে হবে, আর সেখানে গান্ধীজি সবার উপরে ছিলেন। তবে এটাও জানা দরকার, টাকায় গান্ধীজির ছবি থাকা কোনো আইন না, এটা ভারতের রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত। ভবিষ্যতে অন্য কারো ছবি আসতে পারে যদি সরকার বা রিজার্ভ ব্যাংক চায়। প্রতিদিন যে জিনিস ব্যবহার করেন তার পেছনের ইতিহাস জানলে একটা সাধারণ কাগজের টুকরো হয়ে ওঠে এক ইতিহাসের দরজা। আপনি কি ভাবেন ভবিষ্যতের নোটে আর কার ছবি থাকা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার আগের ভিডিওতে কমেন্ট করছে সাজিদুর রহমান। আপনার কথা শুনে ভালো লাগলো, আরো এগিয়ে যান। ধন্যবাদ সাজিদুর রহমান। তারপর কমেন্ট করছেন মহিবুল ইসলাম, থটস অফ ছোট্ট জ্ঞান। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হইতেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।